দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? আচ্ছা, তাহলে দুইটা টাইম দেওয়া আছে এবং বলছে কি চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে কখন? যখন প্রথম নলটি বন্ধ করলে। আচ্ছা, তার মানে কি প্রথম নলটি বন্ধ করে দিছিল, কিন্তু দ্বিতীয় নল তো সর্বক্ষণ চালু ছিল। তার মানে কি চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে মানে কি দ্বিতীয় নলটা 18 মিনিট চালু ছিল। তাহলে আমরা আগে দেখি দ্বিতীয় নলটা 18 মিনিটে কতটুকু পূর্ণ করে সেটা বের করি। তাহলে দ্বিতীয় নল দেখেন 30 মিনিটে পূর্ণ করে। দ্বিতীয় নল 30 মিনিটে পূর্ণ করে। দ্বিতীয় নল 30 মিনিটে পূর্ণ করে কত অংশ? 1 অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে 30 ভাগের 1 অংশ। তাহলে দ্বিতীয় নলটা 18 মিনিট চলছিল, কারণ কি প্রথম নল বন্ধ করে দিয়েছিল। তাহলে দ্বিতীয় নলটা কিন্তু বন্ধ করে নাই। তাহলে 30 ভাগের 18 অংশ। 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 5। তার মানে কত? 5 ভাগের 3 অংশ। আচ্ছা, 5 ভাগের 3 অংশ কাজটা কি করছে? দ্বিতীয় নল 18 মিনিটে এই চৌবাচ্চাটির 5 ভাগের 3 অংশ পূর্ণ করে দিয়েছে। তাহলে বাকি আছে কত অংশ? তাহলে বাকি অংশ সমান কি 1 বিয়োগ 5 ভাগের 3, মানে কি সম্পূর্ণ অংশ থেকে যতটুকু কাজ করা হয়েছে সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখেন সম্পূর্ণ অংশ যদি 5 হয় তাহলে 3 ভাগের 3 অংশ কাজ করা হয়েছে। তার মানে বাকি কত থাকে? 5 ভাগের 2 অংশ। দেখেন 5 একে 5 বিয়োগ 3, তাহলে কত হয়েছে? 5 ভাগের 2 অংশ। দেখবেন যদি ভগ্নাংশের হর থাকবে, হ্যাঁ, আর লব যত কম উত্তরটা আসবে তত। দেখেন 5 থেকে 3 গেলে 2, এইটা হচ্ছে 5 ভাগের 2 অংশ। তাহলে 5 ভাগের 2 অংশ কাজটা 5 ভাগের 2 অংশ কাজটা কে করছে? 5 ভাগের 2 অংশ কাজটা করছে প্রথম চৌবাচ্চাটি, তাহলে প্রথম নলটি। তাহলে প্রথম নল 1 অংশ পূর্ণ করে। এখন আমার কি বের করতে হবে? কত মিনিট, এই জন্য আমি মিনিটটা শেষে দিব। প্রথম নল 1 অংশ মানে কি 1 অংশ মানে সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ চৌবাচ্চাটি সে কত মিনিটে পূর্ণ করে? 20 মিনিটে। তাহলে প্রথম নল 1 অংশ পূর্ণ করে 20 মিনিটে। তাহলে সে কতটুকু অংশ বাকি কাজ করতে হবে? তার 5 ভাগের 2 অংশ। তাহলে 5 ভাগের 2 অংশ পূর্ণ করে 20 × 5 ভাগের 2। ভগ্নাংশ যদি উপরে লাইনে থাকে, যদি পরে নিচে 1 থাকে তখন সেটা উল্টে যায়, কিন্তু 1 এর নিচে 1 এর চেয়ে কম, তাহলে কম থাকলে কি হয়? গুণ হয়, এই জন্য এরকম হবে, উল্টে যাবে না এখানে। তাহলে 5 দ্বারা 20কে ভাগ করলে 4, 4 দুগুণে 8 মিনিট। তার মানে কি উত্তর হবে কি 8 মিনিটের সময় যদি প্রথম নলটি বন্ধ করা হয় তাহলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। 23 নম্বর হচ্ছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে আমরা আগে এখানে আছে মিটার, এখানে আছে কিলোমিটার, এখানে আছে সেকেন্ড। তাহলে মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক এবং কিলোমিটারের সাথে ঘন্টার সম্পর্ক। তাহলে যেহেতু সেকেন্ড এবং মিটারে দেওয়া আছে ট্রেনগুলোর দৈর্ঘ্য, তাহলে আমি কি করব? আগে ঘন্টাকে সেকেন্ডে পরিণত করে নেব। তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যায় 48,000 কিলোমিটার, 48,000 মিটার, 48,000 মিটার। কারণ কি 1 ঘন্টা সমান হচ্ছে কত? 60 গুণ 60 সেকেন্ড, মানে 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিট 1 মিনিট সমান 60 সেকেন্ড, এই জন্য 60 গুণ 60 মানে কত? 3600 সেকেন্ড। আর 1 কিলোমিটার সমান হচ্ছে কত? 1000 মিটার। তাহলে 48 কিলোমিটার সমান কত? 48,000 মিটার। বোঝা গেছে কই থেকে আসছে দুটা? আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে যায় 3600 ভাগ হচ্ছে 48,000 মিটার। তাহলে বলছে কি 30 সেকেন্ডে সে অতিক্রম করছে সেতুটা। তাহলে 30 সেকেন্ডে যায় কত? এত মিটার। তাহলে দেখেন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা দিলাম। তাহলে দেখেন এখন 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটলে 5, 6 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 6 8 48 আর 0 80। তাহলে 5 আর 80 কত? 400 মিটার। তাহলে ট্রেনটি
30 সেকেন্ডে কত মিটার অতিক্রম করছে? 400 মিটার। আচ্ছা, তাহলে এখন ট্রেন কোনো কিছু অতিক্রম করে মানে কি? ট্রেন কোনো কিছু অতিক্রম মানে কি? ট্রেনের নিজের গতি প্লাস হচ্ছে নিজের দূরত্ব প্লাস হচ্ছে সেতুটার দূরত্ব, মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য, সেটা মোট অতিক্রম করে। তাহলে সুতরাং সেতুটির দৈর্ঘ্য সমান, তাহলে সেতুটির দৈর্ঘ্য সমান হচ্ছে 400 বিয়োগ হচ্ছে কত? 100 মিটার। কারণ কি? ট্রেনের নিজস্ব মিটারটা বাদ দিয়ে দিতে হবে, ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকবে কত? সেতুর দৈর্ঘ্য 300 মিটার। ট্রেন কোনো কিছু অতিক্রম করে মানে কি? ট্রেন প্লাস হচ্ছে কি সেতু মানে ব্রিজ, হ্যাঁ, মোট দৈর্ঘ্য, এই মোটটা হচ্ছে কত? 400, তার মধ্যে থেকে ট্রেনটা বাদ দিয়ে দিলাম, থাকবে কত? সেতুর দৈর্ঘ্যটা। ঠিক আছে। 24 নম্বর করা হচ্ছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। ট্রেনের গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটির অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আচ্ছা, একটি ট্রেন কোনো কিছু অতিক্রম করে মানে কি? ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য প্লাস হচ্ছে যা অতিক্রম করে তার দৈর্ঘ্যটাকে কি করতে হবে? যোগ করতে হবে, মোট করতে হবে। ঠিক আছে। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য কত? 120 মিটার যোগ হচ্ছে সেতুর দৈর্ঘ্য কত? 330 মিটার সমান হচ্ছে কত? 450 মিটার। এটা হচ্ছে কি মোট অতিক্রান্ত দূরত্ব, মোট দূরত্ব। তার মানে কি? ট্রেন কোনো কিছু অতিক্রম করা মানে কি? ট্রেনের নিজের দূরত্ব প্লাস হচ্ছে যা অতিক্রম করবে তার দূরত্বের সাথে যোগ করতে হবে। তাহলে মোট দূরত্ব কত হলো? 450 মিটার। তার মানে কি? ট্রেনটার 450 মিটার পার করতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে যা মানে আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, মানে কি 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিট হচ্ছে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 × 60 3600 সেকেন্ড। আর 1 কিলোমিটার সমান হচ্ছে কত? 1000 মিটার। আচ্ছা, তার মানে আমার সময় বের করতে হবে। তার মানে 30 কিলোমিটার হচ্ছে ট্রেনের গতিবেগ, এদের ট্রেনের গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার। তাহলে 30 কিলোমিটার মানে কত? 30 আর সাথে 1 2 3টা শূন্য, এটাকে মিটারে বানিয়ে নিব। কারণ কি? মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক, যেহেতু ট্রেনের দূরত্বটা 450 মিটার অতিক্রম করবে ট্রেনটি, এই জন্য সেকেন্ডে নিতে হবে। কিলোমিটারের সাথে ঘন্টার সম্পর্ক, যেহেতু আমার ট্রেনের দূরত্বটা মিটারে আছে, এই জন্য আমার মিটার এবং সেকেন্ডের ইউজ করতে হবে। তাহলে 30,000 মিটার যায় কত সেকেন্ডে? 1 ঘন্টা, মানে কত? 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় 3600 ভাগ হচ্ছে 30,000 এত সেকেন্ড। তাহলে কত আমার ট্রেনটি যায়? মোট দূরত্ব 450 মিটার। তাহলে 450 মিটার যায় 3600 × 450 ভাগ হচ্ছে 30,000। তাহলে 1 0 1 0 2 0 2 0 দিয়ে দিলাম। তাহলে 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 6, তাহলে 6 9 54। তার মানে ট্রেনটি 54 সেকেন্ডে এই এতটুকু দূরত্ব অতিক্রম করবে। ধন্যবাদ।